আজকে আমরা আলোচনা করব এমন একটা টপিকের ওপর যে টপিকটা আপনাদের সত্যি গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং এই টপিকটা যদি আপনি মাথায় রেখে চলতে পারেন আপনি সর্বেসর্বা মানুষ হতে পারবেন। ভাবছেন তো কি জিনিস? আজকে কিন্তু আমরা আলোচনা করছি প্রেম জীবনে সে আপনাকে মিস করতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধুরা, 100% গ্যারান্টি বলছি। আপনি যদি চেষ্টা করতে পারেন এবং কথাগুলো যেগুলো বলবো সেগুলো যদি সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে 100% আপনি মিলিয়ে নিতে পারবেন যে সে আপনাকে মিস করতে বাধ্য হবে। কারণ আজকে আমরা এই প্রেম জীবনের ক্ষেত্রে এমন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানাবো যে কথাটাকে আপনি মেনে চলতে যদি পারেন তাহলে যে আপনাকে আজ ছেড়ে চলে যাচ্ছে, যে আপনাকে আজ ছেড়ে চলে যাবার কথা ভাবছে, যে আপনাকে ইগনোর করছে, সেই মানুষটা আপনাকে পাবার জন্য পাগল হয়ে যাবে যদি সেই প্রেম সেই ভালোবাসা সত্যি হয়। হ্যাঁ, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সব ভালোবাসা কিন্তু সঠিক হয় না, সব প্রেম কিন্তু সঠিক হয় না, সেখানে স্বার্থপরতা যুক্ত থাকে। কিন্তু আমি যে কথাটা বলবো সেটা তখনই মিলবে যদি সেই ভালোবাসাটা সত্যি হয়, জেনুইন হয়। 100 ভাগের মধ্যে 100 ভাগ যদি সেটা জেনুইন হয়, আপনি মিলিয়ে নিতে পারবেন যে সেটা মিলতে বাধ্য হবে। আপনি প্রেম করছেন, প্রেম জীবনে আছেন, আর এই প্রেম সম্পর্ক সুন্দরভাবে চলছে, নো প্রবলেম। কিন্তু সেইখানে যখন ভাটা এলো, সেইখানে যখন কোনো না কোনো ক্ষেত্রে কোনো সন্দেহ এলো, সেইখানে যখন কোনো সমস্যা এসে গেল, কোনো বিশ্বাস ভঙ্গ হলো, তখন দেখা গেল একজন অপরজনকে অ্যাভয়েড করছে। যখন সে আপনাকে ইগনোর করলো, অ্যাভয়েড করে গেল, আপনাকে ছেড়ে থাকার চিন্তা করছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে না, আপনারও প্রয়োজনই তার সঙ্গে দেখা করার, যদি বিশ্বাসটা আপনাদের মধ্যে থাকে। এরকম ঘটনা কিন্তু হয়, সেটা অভিমানে হয়, সেটা সত্যিকারের হয়, সেটা একেবারে ছাড়াছাড়ির জন্য হয়। আপনাকে বুঝতে হবে এবং পরীক্ষা করে দেখতে হবে যে প্রেমটা আপনি করছেন সেই প্রেমটা যদি সঠিক হয় তাহলে কিন্তু সেই প্রেম কোনোদিন কেটে যেতে পারে না, সেই প্রেম চিরবিচ্ছেদ হতে পারে না যদি সেই প্রেমের মধ্যে কোনো স্বার্থপরতা না থাকে। যদি প্রেমটা জেনুইন হয় তাহলে সেই ভালোবাসা, সেই প্রেম কিন্তু অক্ষুণ্ণ থাকবেই, আজ হোক কাল হোক। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এই বিশ্বাস, এই চ্যালেঞ্জ আপনাকে রাখতে হবে। আপনি আপনার প্রেম জীবনে সেই চ্যালেঞ্জটা ছুঁড়ে দিন। দেখুন, যদি আপনার মধ্যে চ্যালেঞ্জ রাখার ক্ষমতা থাকে, যদি আপনার মধ্যে সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিক শক্তি থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি আপনার মধ্যে সেই শক্তি না থাকে, সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা না থাকে, মানসিক দুর্বলতা থাকে, না ওই মানুষটা ছেড়ে চলে গেলে আমি আর বাঁচবো না, আমার পক্ষে সম্ভব নয়, বহুবার তাকে সেই কথাই শোনাচ্ছেন, সেই কথাই বলছেন, তাহলে এই ভিডিওটি আপনার কোনো কাজে আসবে না। মানে আপনি এই ভিডিও দেখে কোনো উপকার পাবেন না। আমি সেই কথাটাই বলছি, যে কথাটা আপনাকে মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তারপর সেটা কাজে লাগাতে হবে। টেকনিক বহু আছে আমাদের সাইকোলজি মতে। একটা মানসিক পরিবর্তনই কিন্তু আমাদের জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আপনি প্রেম করবেন, আপনার ভালো লাগলো, সবই তো মানসিক পরিবর্তন। আপনি প্রেম করতে চান না, আপনি ওই মানুষটিকে চাইছেন না, সবই তো মানসিক পরিবর্তন, ক্ষণিকের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে মানুষটা আপনাকে এড়িয়ে যাচ্ছে, ইগনোর করছে, অ্যাভয়েড করছে, কোনো না কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, যদি ভালোবাসাটা সত্যি হয় ক্ষণিকের মধ্যে, কিছুক্ষণের মধ্যে, কিছু দিনের মধ্যে সে আপনার কাছে ফিরে আসবে। এই বিশ্বাসটা আপনার মধ্যে রাখা উচিত যদি আপনি ভালোবাসাটাকে সঠিক মনে করেন। আপনি যদি ভয় পান, আপনি যদি তাকে দুর্বল জায়গাটা নিজের দেখিয়ে দেন, তাহলে কিন্তু এই ভিডিওটি কোনো কাজে আসবে না। আমি বলবো যে পয়েন্ট, যে লক্ষণটাকে আপনাকে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে যে মানুষটিকে আপনি ভালোবাসেন, যার সাথে আপনার প্রেম রয়েছে, যাকে নিয়ে আপনি ঘর বাঁধার স্বপ্ন দেখেছেন, যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে চলেছে, সেই মানুষটির সাথে কোনো সমস্যা হয়েছে, সে আপনাকে এড়িয়ে যাচ্ছে, আপনি যখন দেখলেন আপনিও তাকে এড়িয়ে যান। অন্তত কিছুদিন টেস্ট করুন, চেক করে দেখুন কি ঘটছে। দেখুন, সে যদি সত্যিকারের আপনাকে ভালোবাসে
তাহলে আপনি যখন তাকে এড়িয়ে যাবেন, যখন আপনি দেখছেন সে এড়িয়ে যাচ্ছে, মানে আপনিও তাকে এড়িয়ে যাচ্ছেন, এই ঘটনাটা বেশ কিছুদিন চলবে। আপনি তাকে কখনোই দেখাবেন না তা আপনার দুর্বলতা রয়েছে। আপনি শুধু একটা জিনিসই দেখাবেন, আপনি তাকে ছেড়ে দিয়ে অনেক বেটার রয়েছেন, অনেক ভালো আছেন, অনেক সুন্দর আছেন এবং ভালো ভালো স্ট্যাটাস দিচ্ছেন। এবং আপনি কিছু কিছু ক্ষেত্রে একই টাইম অনুযায়ী কিছু মেসেজ তাকে দিচ্ছেন। তারপর 2-4 দিন দেওয়ার পর দেখলেন সে আর কোনো রেসপন্স করছে না, মানে সে বুঝছে যে আপনি তো তাকে মেসেজ দিচ্ছেন, মানে তার সাথে কথা বলতে চাইছেন, তাহলে আপনারই ইন্ধন বেশি আছে, আপনারই একটা ইন্টারেস্ট বেশি রয়েছে। তখন সে একটু ইগনোর করে দেখবে। আপনি 3-4 দিন করে দেখলেন, তারপর আপনি অটোমেটিক্যালি একেবারে নিশ্চুপ হয়ে যান। তাকে না করবেন মেসেজ, না করবেন কোনো কথাবার্তা বলার ক্ষেত্র, না দেখা যোগাযোগ, কিছু রাখবেন না। আপনি তাকে অবশ্যই অ্যাভয়েড করবেন, অন্তত 1 সপ্তাহ অ্যাভয়েড করুন। এই অ্যাভয়েডটা যখন আপনি করবেন, সে যদি সত্যি আপনাকে ভালোবাসে, দেখবেন সেই মানুষটা আপনাকে নিয়ে ভাববে, চিন্তা করবে কি হলো, যে মানুষটা আপনাকে চাইছিল, যে মানুষটা মেসেজগুলো করছিল আর তো করছে না, কোনো সংযোগ রাখছে না, তার সম্বন্ধে কিছু জানতে পারছি না, কথা বলছে না, কি এমন হলো? সে কি অন্য কাউকে পেয়ে গেল? বেটার অফ কোনো মানুষকে পেয়ে গেল না তো? এই ভয়, এই আতঙ্ক তার মধ্যে কাজ করবে। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, আমার কথাটা হচ্ছে সেই জায়গাতেই, আপনি কেন দুর্বল হবেন? যদি ভালোবাসাটা সত্যি হয়, সে তো ফিরবেই আপনার কাছে। তাহলে একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। আপনি কেন তার বদলে তাকে দেখাবেন যে আপনার দুর্বলতা রয়েছে, আপনি তাকে ছাড়া বাঁচবেন না? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটাই কিন্তু হয়। যখনই কেউ কোনো ক্ষেত্রে ইগনোর হয়, তখন অপরজনকেই কিন্তু এই দুর্বলতা দেখিয়ে দেয়। তখনই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়, তার পাওয়ারটা বেড়ে যায়। না, সেটা করলে চলবে না। আপনাকে কিন্তু আপনার পাওয়ারটা ধরে রাখতে হবে, আপনাকে পরীক্ষা করতে হবে। এইখানেই কিন্তু প্রেম ভালোবাসার একটা পরীক্ষা নেওয়া হয়ে যায়, যে সেই মানুষটা আপনাকে কতটা ভালোবাসে। যদি দেখা যায় না, সে একেবারেই ছেড়ে চলে গেল, তাহলে কিন্তু জানতে হবে এই প্রেমটা সঠিক নয়। আর যদি সেটা না যায়, তাহলে কিন্তু জানবেন এটাই সঠিক প্রেম। আর এই ক্ষেত্রে আমি 100% বলতে পারি, যদি প্রেমটা জেনুইন হয়, ভালোবাসাটা সঠিক হয়, তাহলে সে আপনাকে ছাড়বে না, বরং সে ঠিক কিছুদিন ওয়েট করার পরই আপনার সাথে নিজে নিজে সংযোগ করবে। যদি সে আপনাকে ভালোবাসে, আপনার কাছে ফিরে আসবে, সে দুর্বল হয়ে মাথা নত করে আপনার দ্বারে আসবে। তখন আপনার পাওয়ারটা থেকে গেল। যারা যারা ভিডিওটি দেখছেন, একটু জাস্ট কাজে লাগান, এই বুদ্ধিটাকে কাজে লাগান। তাই জন্য বলছি, নিজেকে কখনো হেলনা ভাববেন না, দুর্বল ভাববেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিন, প্রেম জীবনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিন, এইটুকু আত্মবিশ্বাস রাখুন। যদি আপনার মধ্যে এই আত্মবিশ্বাসটা না থাকে, তাহলে এই ভিডিওটা কিন্তু কোনো কাজে লাগবে না। আমি কিন্তু আবারও বলছি, আপনাকেও কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, চ্যালেঞ্জ রাখতে হবে, মনের জোর রাখতে হবে, তবেই কিন্তু এই লক্ষণ, এই পয়েন্ট কাজে লাগবে। কিন্তু আপনি এখানে সেরা সেরা মানুষ হবেন এবং আপনার প্রেম জীবনটা পরীক্ষা করতে পারবেন যে না, এটাই জেনুইন প্রেম, এটাই সঠিক প্রেম। তাই যদি সে আপনাকে মিস করছে, আপনি তাকে মিস করছেন, এমন ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়, আপনারা নিজেদের মধ্যে এই কাজগুলো করে দেখুন। দেখুন, এইখানেই কিন্তু আপনার একটা ব্যাপক পরিবর্তন আপনি দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আপনাদের মধ্যে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে বলবো জাস্ট মিলিয়ে নিন, এইভাবে চলে দেখুন, আপনার প্রেম সঠিকভাবেই চলবে। আর অবশ্যই দেখবেন প্রেম জীবনটাও সুন্দর ও মধুময় হয়ে যাবে। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।